দক্ষিণ কলকাতার কেয়াতলা রোডের রায়চৌধুরী বাড়িতে আজ বিশেষ উৎসব। উমাদেবী আর প্রমথেশ বাবুর ছোট ছেলে আকাশের আজ বিয়ে। স্বামী প্রমথেশ বাবু গত হয়েছেন প্রায় 15 বছর। এখন রায়চৌধুরী বাড়ির সর্বময়ী কর্ত্রী সপ্তরোর্ধ্ব উমা রায়চৌধুরী। তিনি দাম্ভিক এবং এক কথার মানুষ। তার কথার অবহেলা করার সাহস কারোর নেই। তার কথায় পরিবারের শেষ কথা। বড় ছেলে বিকাশের বিয়ে দিয়েছিলেন প্রায় 20 বছর আগে। দুস্থ পরিবারের সুন্দরী প্রতিমা দেবীকে তিনি বড় বউ করে আনেন। কিন্তু বউয়ের বাপের বাড়ির সঙ্গে বেশি সম্পর্ক রাখা তার অপছন্দ ছিল। প্রতিমাও শাশুড়ি মার কথা মুখ বুজে মেনে নিয়েছিল। শাশুড়ি মার ঘরে ল্যান্ডফোন থাকা সত্ত্বেও সে বাপের বাড়ির সাথে যোগাযোগ করতে পারত না। বাবা মাকে দেখার ইচ্ছা হলে শাশুড়ি মার অনুমতি নিতে হতো। তিনি কখনো অনুমতি দিতেন, আবার কখনো দিতেনও না। আর সিনেমা কি বেড়াতে যাওয়া কোনো কিছুরই শাশুড়ি মার পছন্দের ছিল না। মাঝে মধ্যে অনুমতি দিলেও বাড়ির গাড়ি করে ঘণ্টা 2 জন্য প্রতিমাকে বাপের বাড়ি পাঠাতেন। ছেলে বিকাশকে কোনো দিন শ্বশুর বাড়ি পাঠাতেন না। দুজন কাজের লোক থাকা সত্ত্বেও শাশুড়ি মার সমস্ত কাজের দায়িত্ব তার উপরেই ছিল। সংসারের যাবতীয় দেখাশোনার ভারও তাকে প্রথম থেকেই নিতে হয়েছিল। অবশ্য খরচ খরচা যা হবে, মানে যাবতীয় সংসার চালানোটা শাশুড়ি মাই করতেন। আজ সকাল থেকেই প্রতিমাকে বারবার ডেকে তিনি বিয়ের সব কাজের নির্দেশ দিচ্ছিলেন। প্রতিমা তাকে চা দিতে এলে তিনি বলেন, তোমাদের ব্যাপার কি বৌমা? 9টা বাজতে চলল, কখনো বাড়িতে গায়ে হলুদ পাঠাবে? একটু তাড়াতাড়ি কাজ করো। আমি তো বিয়ের কাজ ছুঁতে পারবো না। সবাইকে বলো একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করতে। প্রতিমা বলে, হ্যাঁ মা, এক্ষুনি পাঠানোর ব্যবস্থা করছি। আর শোনো বৌমা, এ বাড়ির একটা নিয়ম আছে। বাড়ির মেয়েরা কিন্তু তত্ত্ব নিয়ে যায় না, বাড়ির ছেলেরা যাবে কাজের লোকদের নিয়ে। তোমার মেয়েকে বলো সে যেন নাচতে নাচতে আবার চলে না যায়। আর তুমি তো বিয়ের সব কাজ করবে, তুমি উপোস থেকো। আর আকাশকে শরবত আর মিষ্টি দিও। আচ্ছা মা, বলে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে প্রতিমা নিচে গিয়ে সবাইকে কাজে তাড়া লাগায়। আর দেখে মেয়ে পিউ আর ছেলে সৌম্য দুজনেই সেজে গুজে তৈরি। প্রতিমা মেয়েকে ডেকে বলে, তুমি যাবে না, ঠাকুমা বারণ করেছে। আমাদের বাড়ি থেকে মেয়েদের তত্ত্ব নিয়ে যেতে নেই। সবাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে যায়। পাড়ার কাকিমা জ্যাঠিমারা সবাই উমা দেবীর সাথে কথা বলতে উপরে ওনার ঘরে চলে যান। মা ঠাকুমা, তোমায় উপরে ডাকছে। প্রতিমা উপরে যায়, বলেন, মা ডাকছেন? শোনো বৌমা, আমার পায়ের ব্যথাটা বেড়েছে বলে বেশি উপর নিচ করতে পারছি না। তুমি ওনাদের চা মিষ্টি দাও, আর সব কাজ ঠিকঠাক দেখে শুনে নেবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়। আর ও বেলা তুমি বরযাত্রী যাবে না, তুমি তো মায়ের মতো কাজ করছো, তাই বিকাশ এলে একটু উপরে পাঠিয়ে দিও, দরকারি কথা আছে। আর আকাশকে এক্ষুনি একবার পাঠিয়ে দাও। বিকেলবেলা আকাশ বিয়েতে বেরোনোর আগে বরের সাজে উমা দেবীকে প্রণাম করতে এলে পাড়ার এক কাকিমা বলে ওঠেন, আকাশ বলো, মা তোমার দাসী আনতে যাচ্ছি। সৌম্য, পিউ এবং বন্ধুরা বলে,
কাকাই দাসী আনতে যাচ্ছে বলবে কেন? নতুন কাকিমা কি এবারের দাসী নাকি? উমাদেবী রেগে যান, বলেন, চুপ কর তো, তোদের বেশি পাকামো, যা নিয়ম তাই বলতে হবে। আকাশ মায়ের কথা শুনে বাধ্য হয়েই বলে, মা, দাসী আনতে যাচ্ছি। সবাই হৈ হৈ করে বেরিয়ে পড়ে। একটু পরে বড় বউ আসে গরম তেলের বাটি নিয়ে, শাশুড়ি মার পায়ের ব্যথার জন্য মালিশ করবে বলে। বৌমা, তোমার ভাই ফোন করেছিল, তোমার বাবার শরীরটা খারাপ বলে আজকেও আসতে পারবে না, পরশুদিন সবাই আসবে বলেছে, তুমি একটা ফোন করে নিও। আচ্ছা, আর তাড়াতাড়ি মালিশ করে নিও। কালকের কাজকর্মগুলো সব গুছিয়ে রাখো। আমাকে দুধ মিষ্টি দিয়ে নিজেও দুধ মিষ্টি খেয়ে শুয়ে পড়ো। আজ তো আর কেউ ফিরবে না, কাল সকালে সবাই বউ নিয়ে ফিরবে। আর নিচের দরজা জানালা সব দেখে শুনে বন্ধ করো। সব কাজ মিটিয়ে প্রতিমা যখন ঘরে আসেন তখন প্রায় রাত 10টা বাজে। চুপি চুপি সে তার মোবাইল ফোন থেকে পিউকে ফোন করে এবং ও বাড়ির খবরাখবর নেয়। প্রতিমার নিজের ফোনের কথা শাশুড়ি মা অবশ্য জানেন না, বিকাশই কিনে দিয়েছে বছরখানেক আগে। একলা ঘরে প্রতিমার ঘুম আসে না। মনে পড়ে পুরনো দিনের অনেক কথা, তার বাপের বাড়ির কথা, তার বাবা মা ভাইয়ের কথা। তার বিয়ে হয়েছে 20 বছর, কিন্তু এই 20 বছরের বিয়েতে মাত্র হাতে গুনে 20 বারও বাপের বাড়ি যায়নি সে। একবারই টানা 5 দিনের জন্য গেছিল, যখন তার মা মারা গিয়েছিলেন। সে পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু গরিব বাবার ক্ষমতা ছিল না মেয়েকে পড়াশোনা করানোর। 18 বছর হতে না হতেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়। এই বাড়িতে বই পড়া, গান শোনা কোনো কিছুই শাশুড়ি মার পছন্দ ছিল না। তিনি লুকিয়ে লুকিয়ে দেওরের স্কুলের বইগুলো নাড়াচাড়া করতেন। বাপের বাড়িতে ফোন ছিল না, শ্বশুর বাড়িতে একটাই ল্যান্ড ফোন, তাও থাকতো শাশুড়ি মার ঘরে। সুতরাং ইচ্ছা করলেই যোগাযোগের সুযোগ ছিল না। কাজের লোকরা সব থাকা সত্ত্বেও শাশুড়ি মা তাকে দিয়েই অনেক কাজ করাতেন। 2 বছরের মাথাতে যখন সন্তান সম্ভব হলো, তখন শাশুড়ি মা বলতেন, বেশি করে কাজ করো, না হলে বাচ্চা হওয়ার সময় কষ্ট হবে। তার এখনো মনে পড়ে, সাধের দিনেও তার কাজ থেকে রেহাই মেলেনি। কষ্ট নিয়ে, চোখে জল নিয়েই সে সাধের খাবার খেয়েছিল। প্রথম থেকেই বলতেন, ঠাকুরকে ডাকো যেন ছেলে হয়। সে অবশ্য চেয়েছিল তার যেন ফুটফুটে একটা মেয়েই হয়। ভগবান অবশ্য প্রতিমার সে আশা পূর্ণ করেছিল। তার প্রথম সন্তান মেয়েই হয়েছিল। প্রথম সন্তান মেয়ে হওয়াতে অবশ্য শাশুড়ি মা, এমনকি তার স্বামীও তাকে হাসপাতালে দেখতে যাননি। স্বামী বিকাশ অবশ্য এখন তার মেয়েকে খুবই ভালোবাসেন, স্নেহ করেন, কিন্তু শাশুড়ি মা এখনও তার নাতনিকে খুব একটা পছন্দ করেন না। মেয়ে পিউয়ের জন্মের 2 বছর পর ছেলে সৌম্য হয়। সৌম্য ঠাকুমার আদরের নাতি, তাকে তিনি এখনো সব সময় আগলে আগলে রাখেন। সৌম্য ঠাকুরমার আদরে একটু জেদি প্রকৃতির। পিউ খুবই নম্র স্বভাবের, লেখাপড়া আচার ব্যবহারে সবার চোখের মণি। তাকে ছাড়া প্রতিমা বিকাশবাবুর একদমই চলে না। সবার সব প্রয়োজনে পিউ পাশে থাকে। অবশ্য প্রতিমা লক্ষ্য করেছিল শাশুড়ি মাও মাঝে মাঝে পিউয়ের সাহায্য নেয়, হয়তো তাকে একটু একটু এখন ভালোবাসেন। এই সব ভাবতে ভাবতে রাত শেষ হয়ে ভোর হয়ে যায়। তাড়াতাড়ি করে নিচে নেমে এসে প্রতিমা সংসারের সব বাসি কাজ সেরে স্নান করে তৈরি হয়ে নেয়। প্রায় 10টা নাগাদ আকাশ এবং নতুন বউ রনিতাকে নিয়ে সবাই বাড়ি ফেরেন। বউ বরণ করে প্রতিমা নতুন বউকে ঘরে আনে।
আকাশ ও রনিতা উমা দেবীকে প্রণাম করলে তিনি আশীর্বাদ করেন এবং বলেন তার স্বামীর ছবির সামনে গিয়ে প্রণাম করতে। রনিতাকে ডেকে বলেন, শোনো ছোট বৌমা, এ বাড়িতে আজকে প্রথম পা দিলে, এ বাড়ির নিয়ম মতো সারা জীবন চলবে। মাথা নিচু করে ঘাড় নাড়ে রনিতা। প্রায় 1 মাস হতে চলল রনিতা এ বাড়িতে এসেছে। সে প্রতিমার হাতে হাতে কিছু কাজ করে, শাশুড়ি মারও সেবা যত্ন করে। বড় বউ দেখে রনিতা কিছু ছাড়পত্র পেয়েছে। ওরা সিনেমাতেও যায়, এখন তো হাতে ফোনও আছে। বাপের বাড়ির সাথে যখন তখন যোগাযোগের সুবিধাও পায়। শাশুড়ি মা দেখে ও কিছু বলেন না। তার মনে পড়ে যায় মা যখন মৃত্যুশয্যায়, তখন বাবা ফোন করে শাশুড়ি মার কাছে অনুরোধ করেছিলেন মেয়েকে পাঠানোর জন্য। নিঃশব্দে চোখের জল ফেলে প্রতিমা। এইভাবে প্রায় 3 মাস কেটে যায়। আকাশকে অফিসের কাজে দিল্লি যেতে হয় 2 সপ্তাহের জন্য। ফেরার দিন সকালবেলা শাশুড়ি মার চিৎকারে সবাই উপরে ছুটে আসে। দেখে ঘরে টিভি চলছে আর শাশুড়ি মা হাউ হাউ করে কাঁদছেন। প্রতিমা বলে, কি হলো মা, এরকম করে কাঁদছেন কেন? রনিতা তাড়াতাড়ি টিভিটা বন্ধ করতে যায়। টিভির দিকে তাকিয়ে সেও চিৎকার করে ওঠে। সবার চোখ তখন টিভির দিকে যায়। দেখে যে ট্রেনে আকাশের ফেরার কথা ছিল সেই ট্রেনটার ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে। বিকাশ বলে, আমি সৌম্যকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। প্রতিমা বলে, তুমি পাশের বাড়ির কাকুর ছেলেকেও সঙ্গে নিয়ে যাও। ওরা ঘটনাস্থলে পৌঁছে জানায় সব শেষ। ওরা মৃতদেহ নিয়ে কালকে ফিরবে। শোকে নিস্তব্ধ হয়ে যায় রায়চৌধুরী পরিবার। পরের দিন ওরা ফিরে মৃতদেহ নিয়ে। উমা দেবী শোকে পাথর হয়ে গেছে। রনিতাও সারাদিন চুপ করে বসে আছে। বাকি সবাই প্রচণ্ড কান্নাকাটি করছে। পিউ কেঁদে কেঁদেই সবাইকে সামলানোর চেষ্টা করছে। আস্তে আস্তে সবাই শোক সামলে নিয়ম কানুনে মন দেয়। নিয়ম কানুন মিটে যাওয়ার পরে শাশুড়ি মা নিরামিষ খাবারের সাথে রনিতারও খাবার নিয়ে আসে প্রতিমা। উমা দেবী বলেন, না, ছোট বৌমা তোমাদের সাথেই সব খাবে, রঙিন শাড়িও পরবে। তিনি রনিতাকে বুকে টেনে নেন এবং বলেন, ওর তো বাবা মা কেউ নেই, আছে বলতে শুধু দাদা আর বৌদি। আজ থেকে ও এ বাড়ির মেয়ে হয়েই থাকবে। আর অনেক দিন তো হলো। আর আজ থেকে এই রায়চৌধুরী বাড়ির কর্ত্রী হলো বড় বউ। শাশুড়ি মার পরিবর্তন দেখে প্রতিমা সহ সবাই ভীষণ খুশি হয়। বেশ কিছুদিন যাওয়ার পর শাশুড়ি মা রনিতাকে চাকরি করার অনুমতিও দেন। এভাবেই কেটে যায় আরও 2 বছর। একদিন উমা দেবী তার বড় ছেলে আর বড় বৌমাকে এবং ছোট বউ রনিতার দাদা বৌদিকে তার ঘরে ডেকে পাঠান। বলেন, আমি রনিতার বিয়ে দেব বলে ঠিক করেছি, তোমরা পাত্র দেখো। বিকাশের অফিসের এক কলিগ অমিত সব জানতে পেরে একদিন মা ও ভাই প্রমিতকে নিয়ে ভাইয়ের বিয়ের জন্য উমা দেবীর সাথে দেখা করতে আসেন। রনিতাও সেখানে উপস্থিত ছিল। উমা দেবী সব কথা রনিতাকে জানান। রনিতা আপত্তি জানায়, বলে, না, এ হতে পারে না। অমিতের মা বলেন, কেন হয় না মা, কিসে আপত্তি তোমার? উমা দেবী বলেন, আমারও তো ইচ্ছে করে আমার মেয়েকে বিয়ে দিয়ে সুখী দেখার। আমার মৃত্যুর পর তোকে দেখবে কে? শুভ দিনে রনিতা আর প্রমিতের বিয়ে হয়ে যায়। যখন ইচ্ছা তখন রনিতা তার স্বামীকে নিয়ে এ বাড়িতে আসে। প্রমিতের মা রনিতাকে বলে দিয়েছেন, তোমার 2 বাপের বাড়ি, সেই বুঝে সব দায়িত্ব পালন করবে।
রনিতাকে খুশি দেখে সবাই এখন খুব খুশি। কলমে স্নিগ্ধা দাস, পাঠে আমি রোজি।